আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে রান্না করতে যাচ্ছি আমি অন্যরকম একটা কিছু। অন্যরকম বলতে সেটা হচ্ছে ডিম। আমি আজকে ডিম দিয়ে গ্রাম থেকে আনা যে সবজিগুলো নিয়ে আসছিল, ধুন্দুল আর হচ্ছে আলু, এই দুটি উপকরণ দিয়ে আমি রান্নাটা করব। তো প্রথমত আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, একটু সয়াবিন তেল দিয়েছি। তেলটাও একটু বেশি গরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিলাম লবণ। লবণের পরে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি, এই একসাথে করে এগুলোকে আমি ভেজে নেব। তো দেখুন, এইগুলো হচ্ছে কি মানে অনেক পরিমাণে ভাজতে হবে না, হালকা করে 2-3টা নাড়চাড় করার পরে আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। আগে আমরা কিছু আগের ভিডিওগুলোতে একটু ব্রাউন কালার করে নিতাম, কিন্তু এটাতে তা করব না। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এগুলোকে আমি দিয়ে সুন্দর করে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি দিয়ে। অপেক্ষায় থাকবো নাড়চাড় করে, যাতে এটা একটু মশলাটা তেলের উপরে চলে আসে। তো দেখুন, মশলাটা তেলের উপরে চলে আসছে। এখন আমি দিয়ে দেব আমার সেই সবজিগুলো। তো আমি যেখানে বসে এই কাজগুলো করতেছি, এখানে আশেপাশ দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে। তো যাই হোক, এখন আমি আলু আর আমার সেই গ্রাম থেকে আনা ধুন্দুলগুলো, এগুলোকে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। ধুন্দুলটা হচ্ছে কি একটু বড় সাইজ করে নিয়েছি, এটা গলে যায় সাধারণত। তো আমি অল্প একটু নাড়চাড় করেই দিয়ে দিব হচ্ছে পানি। পানির পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু গরম পড়ছে। আমার মনে হয় কি যে গরমের মধ্যে একটু ঝোল তরকারি খাওয়া আমাদের শরীরের জন্য ভালো। আর দিয়ে দিলাম 2 টুকরো এলাচ আর 2 টুকরো দারচিনি, একসাথে করে এই দুটোকে দিয়ে দিলাম। যেহেতু ডিম দিব, একটু মাংস ফ্লেভার হবে, ভালো লাগবে। এগুলো একদিকে সিদ্ধ হতে থাকবে, আর আমি এখান দিয়ে আমার সেই সিদ্ধ করা 4টা ডিমকে কাটিং করে নিয়েছি 8 পিস। তো এই 8 পিস ডিম আমি আলতো হাতে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে এগুলোকে হালকা একটু হলুদ দিয়ে দিব, 1 চিমটি পরিমাণ, বেশি না। সাইডেই দিয়ে দিব, আর একটু পানির ছিটা দিলে হয় কি হলুদের একটু কালার আসবে, ডিমটায় দেখতে একটু ভালো লাগবে। আর যেহেতু আমরা বাঙালি একটু কালারফুল খেতে পছন্দ করি বেশিরভাগ মানুষই, এর জন্যই এটা দেওয়া। এখন হাতটা ভিজানো একটু পানি 1 চিমটি দিলে পুরোটা ডিমের মধ্যে যাবে। তাওয়াটা ঘুরিয়ে নেব, তাহলে এই সুন্দর মতো চারিদিকে চলে যাবে। ডিমগুলো যখন এক পাশ ভাজা হয়ে যাবে, তারপরে আমি আরেকটা পাশ উল্টে দেব। আমার উল্টানোটা হয়ে গিয়েছে, কালারটাও সুন্দর আসছে। এই পজিশনে হয়ে গেলে আমি আমার সেই সবজিগুলোর মধ্যে ডিমগুলো ঢেলে দেব। তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখন আমি এটাকে নামিয়ে এখন এই তরকারিটা দিয়ে দিলাম। এর মধ্যেই পুরো ডিমগুলো আমি ঢেলে দেব। যেহেতু তাওয়াটা একটু গরম, তো তাওয়ার গরমে এটা একটু আর একটু ভালো করে হবে, এর জন্য একটু অপেক্ষায় ছিলাম। এই তো ঢেলে দিলাম। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার রেগুলার আছেন আমার পেজে আমার সাথে, তারা অবশ্যই এই সবজিটা একবার হলেও করে খাবেন। গরমের সময় এই সবজিটা খেতে খুবই ভালো লাগে, আমার অনেক পছন্দের একটা খাবার। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। তো ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি আসলে স্পেশাল ওরকম কিছু করার সময়ও পাই না যে করব। তো লবণ চেখে দেখলাম একটু যে কেমন হয়েছে, যে না মাশাআল্লাহ ভালোই হয়েছে। আপনারাও সময় পেলে এই তরকারিটা করবেন বাসায়, একবারে শর্টকাট করে অল্প উপকরণ দিয়ে করা যায়। আসসালামু আলাইকুম।